ঘটেছিল আর কি কারণে আপনাকে বয়কট করতে বা কেনই করলো বা পিছনে কোনো কারণ আছে কিনা একটু বলবেন। আসলে সত্যি কথা কি, আজকে যে আমি এখানে আসলাম বা আপনাদের সম্মুখীন হলাম, এখানে অনেক ভাইরাই আমাকে কল করে বলেছে যে আপু আপনাকে নিয়ে যেটা বলা হচ্ছে এটা প্রত্যেকটা ছেলেরই ইমোশন। যেহেতু প্রত্যেকটা ছেলেই চায় তার স্ত্রী তার বাবা মার অসুস্থতায় পাশে থাকবে, প্রত্যেকটা ছেলেই চায় না। আমি যেটা মনে করলাম, নিজেকে নিজের কাছেই দোষী মনে হচ্ছে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে, কিন্তু আসলে যেটা সত্যি কথা, তার বাবার পাশে কিন্তু আমি ছিলাম। সে তো দাবি করেছে আপনি তার পাশে ছিলেন। আমি শেষ করি ভাইয়া, তার বাবার পাশে আমি ছিলাম। সেটা আমি রমজান মাসে কিন্তু বগুড়াতে ছিলাম। বগুড়া ওখানে যখন হসপিটালে ভর্তি করানো হয় সেখানেও আমি ছিলাম। তারপর সেখান থেকে আমরা ঢাকা আসি, আলম এবং আমি। ঢাকা আসার পর আমরা জানতে পারি যে বাবার অবস্থা খারাপ। তখন কিন্তু আলম একটা কথা বলেছে যে আমার ফ্যামিলির কেউ ছিল না। দেখেন এইখানে সে মিথ্যা কথা বলেছে, কেননা আমার ফ্যামিলির কেউ না থাকলে বগুড়া থেকে তার বাবাকে কে এনেছে? আমার ফ্যামিলির লোকই এনেছে। বগুড়া থেকে তার বাবাকে ঢাকা এনেছে আমার ফ্যামিলির লোক, আমার ভাই এনেছে তাকে। আমার ভাই ড্রাইভ করে গাড়ি নিয়ে গিয়ে তাকে নিয়ে আসছে। তো ঢাকা আনার পর কিন্তু হসপিটালে ভর্তি করানোর সময় আমিই ছিলাম সাথে। ঢাকা এনে যখন হসপিটালে ভর্তি করানো হয় তখনও আমি ছিলাম, বগুড়াতে আমি ছিলাম। তাহলে তার বাবার সাথে আমি তার বাবার দেখাশোনা আমি কিভাবে করলাম না? তাছাড়া আরেকটা বিষয় আপনারা খেয়াল করেছেন, তার বাবার অসুস্থতার বিষয়টা ফার্স্ট অফ অল আমিই কিন্তু সবাইকে জানাই, সবার দেশবাসীর কাছে দোয়া চাই। আমার মাধ্যমেই কিন্তু অনেকেই জেনেছে যে তার বাবা অসুস্থ। সেটা হচ্ছে আমার আইডির মাধ্যমে আমি পোস্ট করি যে আলমের বাবার জন্য সবাই দোয়া রাখবেন, সে অনেকটা অসুস্থ। তাহলে আমি তার বাবার পাশে ছিলাম না কিভাবে বলেন? সে দাবি করেছে যে আপনি তার বাবা অসুস্থ থাকা অবস্থায় যেদিন মারা যায় তার আগের দিনও নাকি আপনি বিভিন্ন জায়গায় যায় ডান্স করেছেন, বিভিন্ন বিনোদনে ব্যস্ত ছিলেন, অথচ আপনার ভিতরে সেই অনুশোচনা ছিল না। এই ধরনের কথা সে ইন্টারভিউতে বলেছে, আজকের ইন্টারভিউতে। আসলে হয়েছে কি, আমি যখন বাবাকে হসপিটালে ভর্তি করিয়ে বাসায় আসি, বাসা থেকে আমি হসপিটালে গিয়ে দেখি সে আসলে এখন বর্তমানে পরকীয়ায়, ঠিক আছে, সে পরকীয়ায় লিপ্ত আছে। সে ওই পরকীয়া নারী হচ্ছে হসপিটালে। আমার শ্বশুরকে আমি হসপিটালে ভর্তি করিয়ে রেখে বাসায় আসছি, বাসায় এসে আমি রান্না করে সেই হসপিটালে গিয়ে দেখি সেইখানে অন্য নারী। তাহলে কোন নারী কি সেখানে থাকতে পারে বলেন? এই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম তাকে, সে বলেছে যে আমার তো কত ভক্ত থাকতে পারে বা অনেক হেল্প করতেছে, কিন্তু আমি যে তাকে বিয়ে করেছি বা পরকীয়া করেছি তার প্রমাণটা কি? সে এই কথা বলেছে, আমার কাছে অডিও রেকর্ড আছে। প্রমাণটা আসলে আমি নিজেই, কারণ তার ওয়াইফ, আমি তার স্ত্রী, আমি তো তার সব খবরই আমি রাখি, তাই না? যেহেতু আমি তার স্ত্রী, আমি তাকে এই বিষয়টা নিয়ে বহুবার তাকে বলছি যে দেখো তোমার প্রথম স্ত্রী চলে গেছে, দ্বিতীয় স্ত্রীও চলে গেছে, আমি কিন্তু তৃতীয়, তুমি সেভাবে চলো। হ্যাঁ, আমি 3 নাম্বার স্ত্রী, তুমি সেভাবেই চলো যাতে 4 নাম্বার স্ত্রী তোমার করতে না হয়। কিন্তু সে 4 নাম্বার স্ত্রীও রেডি করে বসে আছে। তাহলে সে পরকীয়া করলে দোষ নেই, আর আমি কাজ করলে দোষ? আমি তো কাজই করেছি, আমি তো আর পরকীয়া করিনি। সে বলেছে যে রিয়ামণি বিভিন্ন জায়গায় যে ডান্স করে, বিভিন্ন বারে যায়, বিভিন্ন কথা কিন্তু বলেছে, সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন গণমাধ্যমে এসেছে। তো এই কারণে নাকি সে আপনাকে, এবং আরো ঘোষণা দিয়েছে ঢাকা আসার পরে আপনাকে সে আপনার সাথে সেপারেট হয়ে যাবে, একবার তালাক হয়ে যাবে, এবং কোরআন শরীফ হাতে করে সে আজকে অনেক ধরনের অনেক কথা বলেছে। আপনি অবশ্যই দেখেছেন ভিডিও, তাহলে এই ব্যাপারটা নিয়ে কিছু বলবেন? আসলে তালাক যে বিষয়টা বলছেন, এটা তার দেওয়ার রাইট আছে। একটা মানুষের ভালো না লাগলে সে তালাক দিতেই পারে, তাই না? আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু আমরা লিগেলি হাজবেন্ড ওয়াইফ, সেক্ষেত্রে আমাকে লিগেল ভাবেই তালাক দিতে হবে, তাই না? সে যদি ঢাকায় এসে তালাক দেয় আমার তো কিছু করার নেই, কারণ দোষটা তারই ছিল। সর্বশেষ মেয়েদের উপরেই কেন জানি দোষ চাপানো হয়, এবং দেশের মানুষ অলরেডি আমার উপরেই দোষারোপ করছে যে তার বাবার অসুস্থতায় আমি কেন ছিলাম না। কিন্তু কেন ছিলাম না সেটা তো কেউ বুঝতেছে না। মানে সে যে পরকীয়া করে, আপনি বললেন যে আমার অনুপস্থিতিতে আরেকটা মেয়ে আমার শ্বশুরের সেবা যত্ন করতেছে, আপনি যখন জানতে পারলেন এই কারণে আপনি ওখানে যান না, এরকম ব্যাপারটা এরকম? আসলে যে মেয়েটা ওখানে ছিল সেই মেয়েটা সবাইকে তার পরিচয় দিচ্ছিল সে আলমের স্ত্রী। কি বলবো বলেন, সত্যি কথা বললেই তো হচ্ছে মানুষ আসলে সত্যি ভাবে নেয় না। সে ওইখানে যারা ছিল সবাইকে হচ্ছে গিয়ে পরিচয় দিয়েছে সে আলমের স্ত্রী। আমি নিজে ফেস করেছি এটা। আমি যাওয়ার পর আমাকে বলে তোমার কি হয়? আমি বলি আমার শ্বশুর। বলতেছে ওইখানে মহিলারা বলতেছে যে আলমের কয়টা ওয়াইফ, তার কয়টা ওয়াইফ? আমি বলছি কয়টা ওয়াইফ মানে বর্তমানে তো আমি একাই আছি, আগে যারা ছিল তারা তো এখন কেউ নেই, আমি রিয়ামণি একাই আছি তার ওয়াইফ।
না, এই যে এখানে যে মেয়েটা আছে সে বললো তার ওয়াইফ। তখন তো আমি আকাশ থেকে পড়লাম, মানে মানুষ আমাকে ওইখানে অপমান করছে যে তার ওয়াইফ তো আছে, আমার নতুন করে পরিচয় দিতে হচ্ছে আমি কে। মানে তাহলে বোঝা যাচ্ছে যে মেয়ে ওইখানে ছিল সে তাদেরকে বুঝাইছে যে আমি হিরোইন, তার ওয়াইফ না, সে তার ওয়াইফ। এই ঘটনাটা কবের কালে ঘটনা এটা? যখন বাবাকে এনে হসপিটালে ভর্তি করানো হয় তখনকার। তারপরেও কিন্তু আমি অনেক কিছু সহ্য করেও বাবাকে দেখতে গিয়েছি বা ওইখানে থেকেছি, কিন্তু হুট করেই সে সবকিছু অস্বীকার করছে। এই ঘটনাটা কি ঘটলো আপনার সাথে? এটা আপনি আলমের সাথে শেয়ার করেছিলেন কিনা ব্যাপারটা? জন্য কেউ তার স্ত্রীর দাবি করছে হসপিটালে। হ্যাঁ অবশ্যই, সে তো ওইখানে সে নিজেও ছিল। আমি যখন হসপিটালে গেছি তার সাথেই গিয়েছিলাম, তখন সে নিজেও ছিল। সে আমাকে বলছে মানুষের কথাই কান দিও না। কেন দিব না? সেখানে ওই মেয়ে আসবেই বা কেন? আমার শ্বশুরকে আমি বগুড়াতে দেখেছি, ঢাকা নিয়ে আসতে পেরেছি, সেখান থেকে তাকে হসপিটালে ভর্তি করাইতে পারছি। আমি থাকতে পারবো না হসপিটালে? আমি তো থাকতাম সেখানে অন্য মেয়ে এনে কেন হাজির করবে? তাও আবার সে যে যার সাথে পরকিয়া করে সেই নারী। বলেন আপু, আপনি বলছেন যে হিরো আলমই আপনাকে বলছেন যে পরের কথায় কান দিও না, অথচ আপনি পরের কথাতে কান দিয়ে ওখান থেকে চলে গেলেন। যেহেতু আপনি তার লিগেলি বউ, আপনার থাকাটা কিন্তু অবশ্যই জরুরি ছিল, বা আপনি ইচ্ছা করে থাকতে পারতেন। আপনি গেছেন, এটা আপনার অবহেলা। কি কারণে গেছেন এটা মুখ খুলবেন। পরকিয়া যে সে করে সেটা তো আমি স্ত্রী হিসেবে আমি জানি। মানুষের কথায় কেন কান দিই? আমি নিজেই তো সাক্ষী যে সে তার সাথে পরকিয়া করে। আমি মানুষের কথায় কান দিই না। আমি যেটা নিজে দেখেছি সেটাই আমি বুঝেছি। তো আপনি তো ওখান থেকে না গেলেও পারতেন, যেহেতু আপনি তার ওয়াইফ। আপনি কেন গেলেন? না, আমি তো সেখান থেকে চলে আসি নাই, আমি তো ছিলাম সেখানে। তারপরও বেশ কয়েকবারই গিয়েছি। মানে আলম কি আপনাকে ওইখান থেকে বের করে দিয়েছে, নাকি ওইখান থেকে আপনি যখন দেখলেন যে একটা নারী ওইখানে আছে, ওই অবস্থায় আপনার থাকা ঠিক হবে না? না, আমি আসলে সেই অবস্থাতেও ছিলাম, তারপরেও গিয়েছি, বহুবারই গিয়েছি। কিন্তু লাস্ট টাইমে এমন হয়েছে যে মানে আর নিতে পারছিলাম না। আমি আসলে আর নিতে পারছিলাম না বিধায় লাস্ট টাইমে আমি যখন ছিলাম না, কি করে একটা দুর্ঘটনা ঘটে গেছে, বাবা মারা গিয়েছে। আলম ভাই একটা ইয়া দিছে আপনাদের যে প্রত্যেকটা বারে আপনার নাম লিস্টে আছে নাইট ক্লাব, এটা কতটুকু সত্য? এটা আপনারাই হচ্ছে গিয়ে খোঁজ নেন তার কথা কতটুকু সত্যি। তাছাড়া আলমের বারের ভিডিও তো আপনারা দেখেছেন, দুবাই গিয়ে সে বারের নাচ গান দেখছে, সেগুলোর ভিডিও তো দেখছেন। আমার কোনো ভিডিও কি আপনারা দেখেছেন? আলম ভাই ঢাকাতে এসে এটা ভিডিও পাবলিশ করবে, এ বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে? তার কাছে যদি সেরকম কোনো ভিডিও থাকে তাহলে পাবলিশ করবে, আমার তো কিছু সেখানে বলার নেই। কিন্তু সে আমার হাজবেন্ড, আমার ব্যক্তিগত কিছু যদি সে ছাড়ে তখন তো সেটা তো ঠিক হবে না, সেটা তো ইনলিগাল, তাই না? যদি আমি কোনো অপরাধ করে থাকি, সেরকম যদি কোনো ভিডিও তার কাছে থাকে ছাড়বে, সেটা ব্যক্তিগত সমস্যা নেই। আচ্ছা, হিরো আলমের বাবা মারা গিয়েছে, আপনি আপনার ফেসবুক স্টোরিতে আপনার নাচের ছবি দিয়েছেন, এরকম একটি অভিযোগ develop করেন। না, এটা ভুল। আসলে আপনারা হিস্টোরিতে ছবি দিলে তো সেটা 2 দিনও থাকে, তাই না? সেটা দেখতে হবে কত ঘন্টা আগে ছাড়া হয়েছে বা কবে ছাড়া হয়েছে। হিস্টোরিতে ছবি ভাসতেছে মানে আমি এখনই আপলোড করি না, তাই না? হিরো আলমের বাবা মারা গেছে তখন আমরা দেখলাম যে রাত্রে, এবং আপনি ছবিগুলো ছাড়ছেন সন্ধ্যা বা বিকালের দিকে, এরকম একটা টাইমে। না, এটা হয়তো ভুল হচ্ছে। আমি হচ্ছে আপনার গিয়ে ভিডিও আগে ছাড়া ঘন্টায় ছিল। ঘন্টায় আপনার পেজে যাচ্ছে। এটা আসলে কি হিরো আলম রাগ করে দিয়েছেন, নাকি আসলে কি কারণে দিলেন? বা ওই আসলে- মেয়ের বলবেন যে যেহেতু আপনার শ্বশুর অসুস্থ হাসপাতালে, ওই অবস্থায় তো আপনার একটু অন্যভাবে থাকা উচিত ছিল, বা আপনি কেন আপলোড করলেন এই সব ছবিগুলো আমার ভিডিওগুলো? না, ওগুলো কাজের ভিডিও তো কাজের মতো চলবে, তাই না? যেহেতু আমি কাজ করেছি, যেহেতু করেছি ওটা 2 দিন পরও তো আপলোড হবে, তো এখন আপলোড হয়েছে তাতে সমস্যা। আপনি হিরো আলমের ওয়াইফ, কিন্তু তার পারমিশন ছাড়া আপনি বিভিন্ন জনের সাথে কাজের ক্ষেত্রে কাজই করেন, কিন্তু সেটা হিরো আলমের অনুমতি ছাড়া, এরকম একটু অভিযোগ করেন। এটা আপনি কি বলবেন? না, সে আমাকে এরকম কোনো কথা হয়নি যে আমি কাজ করতে পারবো না, বা তার মানে এরকম কোনো কথা হয়নি তার সাথে যে আমি হিরো কাজ আলম বলেছে, দাবি করেছে যে আমার ওয়াইফ আমার অনুমতি ছাড়া অন্য কারোর সাথে যে নাচ গান করবে, ভিডিও করবে, কেন করবে, এই ধরনের অভিযোগ করেছে। কেন করবে? এখন এটা তো কাজ তো করছি আমি, তাই না? মানে হাজবেন্ডের কাছ থেকে অনুমতি ছাড়া আসলে কাজ মানে ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। কারণ আপনি তার স্ত্রী, এখন আপনি স্ত্রী হিসেবে উচিত যে কোনো কাজের ক্ষেত্রে স্বামীর পারমিশনটা নেওয়া। সেই ক্ষেত্রে কিছু কাজের ব্যাপারে পারমিশন নিতে হয়, আপনি সেই ক্ষেত্রে নেন নাই। কারণ অভিযোগ যে আমার অনুমতি ছাড়া আমাকে না কথা হয়নি তার সাথে যে আমি কাজই করতে পারবো না। আপনি যুক্তিযুক্ত মনে করেন কিনা, অপরাধ মনে করেন কিনা? না, এখন একটা কথা আপনারাও বুঝেন, আমার স্বামী যেখানে পরকীয়া করছে হয়নি তার সাথে, আমি তো সেখান থেকে কাজ করছি, আমি তো আর পরকীয়া করি, তাই না? আর তার সাথে যেহেতু আমার মনোমালিন্য চলছে, ঝগড়া চলছে, আপনারা দেখছেন দুবাই গিয়ে সে কাজ করবো, আমি তো কাজ করেছি, আমি তো কোনো অপরাধ করিনি। ওই অপরাধ অবস্থায় তো করেছে আপনার সে পরকীয়া একটু করছে। অন্যভাবে থাকা উচিত ছিল, বা আপনি কেন কতদিন আগে জানতে পারলেন যে হিরো আলমের সম্পর্ক আছে, পরকীয়া চলছে?
প্রায় 8 মাস যাবতীয় তাকে বোঝাচ্ছি আমি। সে তো প্রথম স্ত্রী গিয়েছে, দ্বিতীয় স্ত্রী কাজের গিয়েছে, ক্ষেত্রে কাজই করে। তৃতীয় আমি আছি। আমিও তো কম কিছু আমাকে এরকম কোনো কথা হয়নি যে আমি কাজ করতে পারবো না, বলার চেষ্টা করছে কিন্তু। মানে এরকম কোনো কথা হয়নি তার সাথে যে আমি কাজই, কিন্তু আমি ওভাবে মানুষকে বোঝাইতে পারি না যে আমি তার স্ত্রী বা আমি যে তার দ্বিতীয় স্ত্রী গিয়েছে এই কারণে যে আমি কাজই। যখন এসব কথা শুনেছি তখন আমি বুঝেছিলাম, কিন্তু আমি ওভাবে মানুষকে বোঝাতে পারি না যে আমি তার স্ত্রী বা আমি যখন তার লাইফে আসছি তখন এই কারণ অন্য কেউই ছিল না। সেকে মিলিয়ে দিচ্ছে। এখন যার সাথে সে পরকীয়া সম্পর্কে আছে সে নিজের তারা কি কারণে গেছে সেটা তো তারা ভালো জানে। তারা কি কারণে গেছে সেটা তো তারা ভালো জানে। তাছাড়া তার দ্বিতীয় স্ত্রী কি কারণে গিয়েছে সেটা আপনারাও ভালো তারা কি কারণে গেছে সেটা তো আপনাদেরকেও তো বলেছে কি কারণে গিয়েছে। আপনার সাথে তো দেখা হয়েছে, কথা হয়েছে, একটা ছবি দেখা হয়েছে, নুসরাতের সাথে আপনি দেখা করেছেন। নুসরাত তার সাথে সম্পর্কটা হিরোর ব্রেকআপ হলো কি কারণে বা গেল, আবার আপনার সাথে এখন ছুটি গেল, আবার আপনার সাথে এখন ওনার দ্বিতীয় স্ত্রী গিয়েছে এই কারণে উনি আসলে পরকীয়ায় লিপ্ত থাকেন। ওনার দ্বিতীয় স্ত্রী গিয়েছে ওনার দ্বিতীয় স্ত্রী গিয়েছে এই কারণে উনি আসলে পরকীয়ায় লিপ্ত থাকেন। না, আমি তখন তার লাইফে আসিনি। তাকে বেশি আমি তার লাইফে আসছি কখন? তার দ্বিতীয় স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার 3 মাস পর, উনি আসলে 3 মাস প্লাস তখন আমি তার লাইফে আসি। আপনার কাছে কি মনে হলো না যে তার একটা ওয়াইফ আছে, আরেকটা বিয়ে করার পর সে চলে গেল, তারপর আবার আপনি আসলে থাকবেন না, এই ধরনের কোনো মনোভাব কি তখন এসেছিল আপনার ভিতরে, না কি কারণে আপনি তার সাথে কি প্রেম করে বিয়ে বসেছেন কিনা একটু বলুন। আসলে একটা মানুষ খারাপ থাকে একটা সময়, তারপর সে ভালো হয়ে যায়, বা যে কোনো নারী ভালো করে। একজন পুরুষকে ভালো করতে আসছি কখন? তার দ্বিতীয় স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার 3 মাস পর। এখন যদি না পারি সেখানে আমার কি? না, আমি তখন তার লাইফে আসিনি। আমি তার লাইফে আসছি কখন? ডিভোর্স হওয়ার আমি তার লাইফে আসছি কখন? খারাপ এখন যে চলে যাবে, যে চলে গিয়েছে, সে হয়তো বা অনেক ভুলভাল কথা বলতেই পারে, কিন্তু আমি এখন ফেস করেছি, আমি এখন বুঝতে পেরেছি যে আসলে তারা সত্যি কথাই বলেছে। এখন আপনার করণীয় কি? আপনি তো এখনো বৈধ স্ত্রী, আপনার শ্বশুর মারা গেছে, আপনি ওখানে যাবেন কিনা কি আসার বিষয়ে? আমার আসলে যাওয়ার কোনো অবস্থা সে রাখেনি। বর্তমানে বগুড়াতে তার সেই পরকীয়া প্রেমিক না প্রেমিকা, সে বর্তমানে এখন তার বাড়িতেই আছে। তারা দুজনে একসাথেই আছে। আপনার বাবাকে যে বগুড়া থেকে ঢাকা আনা হয়েছিল, হিরো আলম এবং হিরো আলমের পরকীয়া নারী যে আছে তারা দুজনেই এখন বগুড়া বাড়িতে আছে। তাহলে সেখানে আমি কিভাবে যেতে পারি? মৃত্যু সজ্জায় তার কাছে যাবেন না। আসসালামু আলাইকুম, আমি রিয়া। আপনার বাবা আসলে তার বাবা যখন মারা যায় তখন আমি সেখানে যেতে চেয়েছি। আমার ভাইয়ের মাধ্যমে সে বলেছে আপনি কিন্তু যে রিয়া যদি এখানে আসে তাকে আমি মেরে আপনার বাবাকে কে এনেছে? আপনি যে বলছেন আমার ফ্যামিলি কেউ আপনার বাবা দেখতে যাবো কেন? আমার শ্বশুরের কাছে তো আমি তাকে এনে আমি হসপিটালে আমি নিজেই ভর্তি করিয়েছি। দেখতে যাওয়ার কিছু নেই, আমি তো তাকে টেক কেয়ার করার জন্যই গিয়েছি বা থাকার জন্যই গিয়েছি। যদি সেখানে গিয়ে দেখি আমি অন্য কিছু, তাহলে তো আর সেখানে থাকা পসিবল হয় না, তাই না? আচ্ছা, হিরো আলম আপনাকে একটা হুমকি দিয়েছে, এই ব্যাপারে আপনার কিছু বলার আছে কিনা বা আপনি দুবাই আইনি গিয়ে সে পদক্ষেপ বাড়ির নেওয়ার জন্য না চেষ্টা করেছেন কিনা একটু জানতে চাই। আপনাকে মানে হত্যার একটা সেটা তো সেই বিষয়টা তো চলে গেছে। তার বাবাকে দেখতে গেলে তাহলে আমাকে হত্যা করবে, এরকম বিষয় সেটা চলে গেছে। হিরোমের সাথে আপনি যখন সম্পর্কে জড়িয়েছেন, মানে কোনো ধরনের শপথ নিয়েছেন, আমরা দেখলাম হিরোম প্রেস কনফারেন্স করতে, সেখানে সে কোরআন শরীফ নিয়ে আসছে। এই ধরনের ঘটনা আপনার সাথে ঘটেছে? কথাটা আপনি বুঝেছেন, মানে আপনার সাথে কি হিরোমের কোনো কোরআন শপথ বা কোনো কিছু নিয়ে হয়েছে কি? প্রমিস করেছে কিনা আপনি? না, স্বামী স্ত্রীর মধ্যে আসলে কোরআন শরীফ নিয়ে প্রমিস করতে হবে কেন? এমনিতেই তো আমরা একটা বন্ধনে আবদ্ধ, তাই না? আপনারা তো বিয়ে, সেই জন্য নাকি আপনাকে শপথ করেছে? না, স্বামী স্ত্রীর মধ্যে আসলে না, এরকম কোনো বিষয় না। আপনারা তো বিয়ের আগেও একসাথে অনেকদিন ছিলেন না? বিয়ের আগে কোথায়? আমি যখন তার সাথে কাজ করি 15 দিন মেহেদি কাজ করেছি। 15 দিন কাজ করার পর কিন্তু আমি আমার মতো বাসায় ছিলাম। তারপর যখন দেখলাম তার স্ত্রীর সাথে তার তখন ঝামেলা চলছে, অলরেডি নুসরাত তাকে ছেড়ে চলে গেছে। যখন আমি তার সাথে কাজ করি সেখানেও আরেকটা কন্ট্রোভার্সি কাজ করছি, সেজন্য তার সাথে কাজ করাও আমি বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করে দেওয়ার পর আমি দেখছিলাম যে তারা মিশে যাক, তার সংসার না ভাঙুক, কিন্তু না, নুসরাত তাকে ডিভোর্স করেছে। তারপর 3 মাস যাওয়ার পর তারপর তার সাথে আমি বিয়ে করার পর তারপর আমরা কাজ করেছি। ঠিক আছে, এই বিষয়টা আসলে দেশের অনেকেই জানে না। তারা ভেবেছে যে আমরা বিয়ে ছাড়াই একসাথে ছিলাম, কিন্তু না, আমি সম্পূর্ণ বৈধ সম্পর্কেই ছিলাম। আপনার দৃষ্টিতে কি মনে হয় হিরোম যাকে কি বলছে বলে মিথ্যা বলছে নাকি সত্যি? এখন সে তো ধরা খেয়ে গেছে, সে তো পরকীয়া করে ধরা খেয়ে গেছে, তাই না? এখন সে মিথ্যা তো বলবেই।
সে বললো আমি কোনো পরকীয়া করছি কিনা, এখন সে পরকীয়া। আপু, আপনার সাথে হিরো আলমের বিয়ে হয়েছে, কত টাকা দেনমোহর ছিল? দিনমোহরের কথা কি বলতেই হবে? না, যেহেতু এখন মানে কথা উঠতেছে সেই জন্য বললাম। আপনারা যেহেতু সেলিব্রিটি কথা উঠতেছে, বেশি না ভাইয়া, 10 লাখ টাকা আছে। আচ্ছা আপু, আমি একটা বিষয় জানতে চাই, যেহেতু আপনার শ্বশুর, আপনি এখনো আলমের বৈধ স্ত্রী, আপনার শ্বশুর মারা গেছে গতকালকে। এই যে একটা শ্বশুর মারা যাওয়ার পরে একজন পুত্রবধূর সুখ কাটতেও 3 দিন সময় লাগে, কিন্তু আপনি প্রতিনিয়ত আপনার পেজে ভিডিও দিয়ে যাচ্ছেন, এই জিনিসটাই কি আলম আপনার উপর খেপেছে কিনা? প্রতি ঘন্টায় ঘন্টায় আপনার এটা ভাইয়া কাজ, এটা কাজ তো করতেই হবে। শেষ করি ভাইয়া, আর কোনো কিছু? আপু, আচ্ছা, আমি কোনো একটা পদক্ষেপ দিবেন নাকি হিরো আলম ভাই যদি আপনাকে তালাক দেয়, সোশ্যাল মিডিয়া বেশি আছে, বেশি তালাক দিবেন? আপনি না কোনো না, সে পদক্ষেপ যদি দিবেন? আমাকে তালাক দিয়ে দেয় সেখানে আমার কিছু বলার নেই। সে যেহেতু পরকীয়ায় আছে, সে আমাকে তালাক দিয়ে যদি তাকে নিয়ে ভালো থাকতে পারে থাকুক, আমার কোনো আপনি কি অভিযোগ নিজেও নেই। চাচ্ছেন? আমি চাচ্ছি কেন, সেই তো চাচ্ছে। না, আপনি যে বারবার অভিযোগ দিচ্ছেন যে সে পরকীয়া করছে, আপনি কি নিজেও চাচ্ছেন নাকি যে সে আমাকে তালাক দেয়? এখন সে যদি পরকীয়া এইভাবে থাকে, তাহলে তো আমিও তার সাথে থাকতে পারবো না, তাই না? সেটাই ভালো হয়, আমাকে ছেড়ে দেখ। আমাকে ছেড়ে দিলে সে যার সাথে বলো না যে তার একটা ওয়াইফ আছে, আরেকটা ওয়াইফ, আরেকটা বিয়ে করার পর সে চলে গেল, তারপরে আবার আরে ভাই আসার সুযোগ দিবেন কিনা? কি হয়েছে? সাংবাদিকদের ভিডিও করে দিন। আমাদের ভিতরে একটা ওয়াইফ আছে, আরেকটা ওয়াইফ, আরেকটা বিয়ে করার পর সে চলে গেল। বর্তমানে যিনি পরকীয়া করছেন তার কোনো পরিচয় না না, আমি তার কোনো পরিচয় নেই। এখন হিরো আলম যদি স্বীকার করে আপনার কাছে আর ফিরে আসতে চায়, তাহলে আসার সুযোগ দিবেন। কারণ যেহেতু আপনি এখনো বৈধ স্ত্রী। শেষ করি ভাইয়া। আচ্ছা, একটা প্রশ্ন আপু, দীর্ঘদিন আপনি সংসার করেছেন, কখনো হিরো আলম ভাইকে আপনাকে মারধর করেছেন? বিষয়টা কি? এসব বিষয়ে এখন কথা বলতে চাচ্ছি না। আচ্ছা আপু, একটা কথা বলি, সেটা কথা হচ্ছে যে ধরেন এই মুহূর্তে হিরো আলম আপনাকে ডিভোর্স দিবে এরকম একটি বার্তা এসছে, এখন যদি কোনো কারণে মনে করে হিরো আলম যে ডিসিশনটা নিয়েছে সেটি ভুল, আপনার কাছে আবার ফিরে আসতে চায়, সংসার জীবনটা কন্টিনিউ করতে চায়, সেক্ষেত্রে হিরো আলমের করণীয় কি থাকবে? আপনি আসলে তার কোন দোষগুলো সংশোধন করার কথা বলবেন, বা কি করতে পারে হিরো আলমের করণীয় কি আছে একটু জানতে চাই। একজন স্ত্রী, না আমি শুরু করি এইভাবে, অনেক কোটিপতির মেয়ে কিন্তু নিষ্কলার হাত ধরে চলে যায়। কেন চলে যায়? সে ভালো থাকার জন্য চলে যায়। হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক টাকার সম্পর্ক না। অনেক কোটিপতির মেয়ে কিন্তু, ঠিক আছে, সে যদি ফিরতে চায়, সে তার চরিত্রটা ঠিক করে ফিরে, জাস্ট এটাই বলার আছে আমার। সে যদি তার চরিত্র ঠিক করে ফিরে আসে, ওয়েলকাম। আপনি কি এতদিন অপেক্ষা করবেন? সে তো বৈধ স্ত্রী আছেই। আর কোনো প্রশ্ন আছে? কোনো কিছু প্রশ্ন করতে পারো? আমরা মানুষরা আসলাম, প্রাপ্তরা যে একটা প্রশ্ন শুরু দিকে, আচ্ছা পরকীয়ার কথাটা বললেন, আসলে পরকীয়া কার সঙ্গে জড়িয়েছে, কতদিন ধরে আপনি বুঝতে পেরেছেন, এই বিষয়টি একটু ক্লিয়ার করবেন, আমরা যেহেতু শেষের দিকে আসছি। পরকীয়ার কথাটা বললেন, আসলে 8 মাস যাবত সে পরকীয়া। আপনি 8 মাস পরে এসে বুঝতে পেরেছেন নাকি তার আগে? এতদিন হচ্ছে মিউচুয়াল করার, আমি একজন স্ত্রী, আমি মিউচুয়াল করার তো চেষ্টা করবো, তাই না? কিন্তু লাস্ট পর্যন্ত দেখছি আর পারছি না। আপনি কি সেই মেয়েটাকে মেসেজ দিয়েছিলেন? আপনি আমার সঙ্গে সেই মেয়ের সাথে আমার কন্টিনিউ কথা হয়েছে। সেই মেয়ের একটাই কথা, সে তার উপরে দুর্বল হয়ে পড়েছে, তাকে ভালোবাসে। একজন স্ত্রী হিসেবে আমার এগুলো শুনতে হয়েছে। আচ্ছা আপু, একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার কোনো সন্তান আছে? সে তার উপরে দুর্বল হয়ে ভাই আপনি আচ্ছা রিয়াপু, একটা প্রশ্ন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যেহেতু জানেন 8 মাস যাবত হিরো আলম ভাই একটা পরকীয়ার সাথে জড়িত আছে এবং এই সম্পর্ককে কেন্দ্র করে আপনাদের সম্পর্কে ফাটল তৈরি হচ্ছে, এখন আপনি অভিযোগটা করেছেন, অভিযোগ আসলে কতটুকু সত্য এটা আমরা বিশ্বাস করতে পারছি না যতক্ষণ পর্যন্ত প্রমাণ পাই। সেক্ষেত্রে আপনার কাছে কোনো বৈধ প্রমাণ আছে কিনা আসলেই হিরো আলম পরকীয়ার সাথে যুক্ত আছে? আসলে কতটুকু সত্য এটা আমরা বিশ্বাস করতে ভাইয়া, তারা হচ্ছে গিয়ে সেক্ষেত্রে আপনার কাছে কোনো বাসা ভাড়া নিয়েও 3 মাস ছিল, ঠিক আছে? এগুলো তো বললেন না। বলেন একটু খোলাসা করে বলেন না। জুবাইর, এই জুবাইর, এই জুবাইর, এই জুবাইর। খোলাসা করে বলেন না। আসলে আলম হচ্ছে গিয়ে ওই মেয়েটার সাথে 3 মাস প্রায় বাসা ভাড়া নিয়েছিল। তো আমি একটু তার থেকে দূরেই ছিলাম, মানে অফিস ছিল এক জায়গায় আর আমার বাসা ছিল একটু দূরে, তো সেই ক্ষেত্রে সে নিয়মিত বাসা যেতে পারতো না। আর ওই মেয়েকে নিয়ে সে অফিসের কাছেই বাসা নিয়েছিল। ওই মেয়ের সাথে সে 3 মাস ছিল। 3 মাস থাকার পরও সে, মানে আমি যখন তাকে বলতাম যে এগুলো কি কেন করছো, এগুলো অস্বীকার করতো, সে ড্রেক অস্বীকার করতো। কিন্তু তার আশেপাশে যারা থাকতো তারা আসলে বিষয়গুলো আমাকে জানাইতো।
যে এটা হচ্ছে ওটা হচ্ছে। আমি কন্টিনিউয়াসলি জানতে থাকতাম আর আমি তাকে শোধরানোর চেষ্টা করেছি। তারপর অনেকেই কিন্তু কমেন্টস করতেছে এগুলো কিন্তু আপনাদের সাজানো নাটক, আপনারা প্ল্যান করছেন। এই যে আরেকটা প্রশ্ন, এইটা মিলন ভাই কি বলতেছে আপনি এই ব্যাপারটা নিয়ে একটু কথা লাইভে বলুন। অনেক কমেন্টস আসতেছে। তারপর আরেকটা প্রশ্ন আপু, যেহেতু মানুষের জীবন কি নাটক মনে হয় নাকি? না, বলেন। অনেকেই বললো আমাদের না আসলে এটা ঠিক না, এটা ঠিক না। আচ্ছা, একটা কমেন্টস আসে, এই, দর্শকদের জুবায়ের, একটা কমেন্টস আছে, একটা সেটা হচ্ছে যে হিরো আলমের সাথে থেকে রিয়ামণি জনপ্রিয়তা পেয়েছে এবং জনপ্রিয়তা অর্জন করার পর এখন নিজের ক্যারিয়ার দাঁড়িয়ে গেছে, এই জন্য হিরো আলমকে ছেড়ে নিজেই চলে যাওয়ার বাহানা করছে। এটা আসলে কত? আচ্ছা এটাই যদি হয় তাহলে হিরো আলমকেই কেন বিয়ে করবে? বাংলাদেশে কি আর কোনো স্টার ছিল না? বাংলাদেশে কি আর কোনো সেলিব্রিটি ছিল না, নাকি পুরো বাংলাদেশ জুড়ে একটাই সেলিব্রিটি? যে তাকেই বিয়ে করছি তার জন্যই ভাইরাল হতে হচ্ছে, তাকে এখন ছেড়ে দিতে হচ্ছে, তার সাথেই কেন? অনেকেই বলছে আপনি হিরো আলমের সঙ্গে গিয়েই ভাইরাল হয়েছেন, আপনাকে রিয়ামণি হিসেবে চিনেছে হিরো আলমের সঙ্গে। এটা একদম সিম্পল, স্বাভাবিক। যেহেতু তার সাথে আমি কাজ করেছি, মানুষ চিনবে, জানবে, যেহেতু তার স্ত্রী, তা জানবে। এটা আমি রিয়ামণি বলতে না, আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকে তাকেও চিনতো। আচ্ছা, যেহেতু আপু আপনি হিরো আলমের সাথে দীর্ঘদিন প্রায় 3 বছরের মতো সংসার করেছেন, আমি রিয়ামণি। আপনাদের কোনো সন্তান হয়েছে কিনা? এটা এই প্রশ্নটা দিতে চাচ্ছি না। আচ্ছা, সর্বোপরি আপনার কাছে যদি জানতে চাই হিরো আলমের সাথে এতদিনের সম্পর্ক ধারাবাহিকতায় যদি সংক্ষিপ্ত বলতে চাই যে হিরো আলমের আগেও স্ত্রী ছিল, আপনিও আছেন এবং অনেক ঘটনা আসছে, সেই ক্ষেত্রে যদি আপনাকে বলতে চাই হিরো আলম মানুষ হিসেবে কেমন, আপনি কি ব্যাখ্যা দিবেন? যদি সংক্ষিপ্ত বলতে চাই যে হিরো আলমের আগেও স্ত্রী ছিল, আপনিও আছেন এবং অনেক মানুষ হিসেবে আপনাকে বলতে চাই হিরো এখন যেহেতু তার বিরুদ্ধে আমি বলছি যে সে পরকীয়া করছে, এখন আমি কি বলতে পারি বলেন? সে আমার কাছে এখন কেমন ব্যক্তি হতে পারে? একজন ওয়াইফ স্টিল না থাকতেও সে যেহেতু পরকীয়া করছে, সেই ক্ষেত্রে তো সে ভালো না, তাহলে ভালো মানুষ না। সে ভালো মানুষ হলে তার পরকীয়া করতো। আপনি হিরো আলম আপনার বিরুদ্ধে কথা বলছেন, যেগুলো আপনি ড্যান্স ক্লাবে নাচ করেন বিভিন্ন হোটেলে, সে তার বিরুদ্ধে গিয়ে কাজগুলো করছেন, আসলে এভাবে অভিযোগ করতেছে। আর আসলে কি আপনাকে এভাবে বারণ করেছিল হিরো আলম? আমি তো ওসব কোনো কাজই করিনি, বারণ করছি। এই যে মিথ্যা অভিযোগ আপনাকে দিচ্ছে, সেক্ষেত্রে আপনি কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা আছে কিনা আপনার পক্ষ থেকে? তাকে জানাবো ভাইয়া, এখন শেষ এখন পর্যন্ত নাই। না। তার মানে আমরা ধরে নিতে পারি কিছুটা সত্যতা আছে এর মধ্যে। জি জি, মানে এখন পর্যন্ত আপনি যেহেতু খোলাসা করছেন না, আপনি বারে গিয়ে ড্যান্স করেন বা এরকম কিছু একটা, এবং আপনি- হিরো আলমের অভিযোগ আপনি খোলাসা করছেন না। এবং আপনাকে খোলাসায় তুই একবার প্রতিজ্ঞা করেছে। না, এরকম কোনো বিষয় নেই। আচ্ছা রিয়াপা, আমার একটা প্রশ্ন। হিরো আলম ভাই যেহেতু বলেছে আপনাদের সংসারটি থাকবে না, আপনার ডিসিশন কি? যদি সে ডিসাইড হতে চায়, আপনি কি ডিসাইড হবেন? এখন উনি যদি তালাক দিয়ে দেয়, আমার তো কিছু করার নেই, তাই না? আপনার ডিসিশন কি? আমি তার ডিসিশন নিয়ে নিই। আচ্ছা, উনি যদি তালাক না দেয়, আপনাকে যদি ঘরে না তোলে, সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন? আপনাকে ঘরে তুললো না, সংসারও করলো না, মনের সঙ্গে পরকীয়া করলো, সংসার করতে এবং বিচ্ছেদ করলো না। বিচ্ছেদ করলো না, আইনিভাবে কোনো সমাধান করলো না, তার মধ্যে থাকলো, সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন? এখন সেরকম কোনো চিন্তা নেই, কি ব্যবস্থা নিব, যখন নিব তখন জানানো হবে। আপু, আপনার প্রতি লাস্ট একটা কোশ্চেন, সেটা হলো আপনি এখন পর্যন্ত আলমের থেকে ডিভোর্স হননি। সো যেহেতু আপনার শ্বশুর মারা গেছে, আপনি বগুড়াতে তাকে দেখতে গেছেন, সেখানে যাও আপনার উচিত ছিল কিনা? বগুড়াতে আমি যাইনি, কারণ সেখানে তার পরকীয়া যে মেয়েটা আছে উনি ওইখানে আছে, সেই কারণে আমি ওখানে যাই। যেহেতু আপনি তার বিবাহিত স্ত্রী, আপনার যাওয়াটা উচিত। পরকীয়ার জন্য যাবেন এখন না। শোনেন, আপনি ভাইয়া, আপনি যদি একজন পরকীয়া নারী নিয়ে থাকেন, আপনার স্ত্রী কি সেখানে রাগ খুব থাকবে না? তার সে আপনার কাছে আসবে, সে তো অবশ্যই দূরে থাকবে। আপনি তো তাকে কষ্ট দিচ্ছেন। আপনার রাগটা তার প্রতি থাকতে পারে, but আপনার শ্বশুর মারা গেছে, সেখানে আপনার যাওয়া উচিত ছিল। শ্বশুরই তো স্বামী দিয়ে, সে আপনার কাছে আসবে, সে তো অবশ্যই ঘরটা তো আপনার, যেহেতু আপনার স্বামী সে তো করে দিয়ে আপনি চাইলে স্বামীটাই তো আমার নেই, তাহলে ঘর আমার কিভাবে হলো? স্বামী তো এখন অন্যজনকে নিয়ে তো আছে। আগেই বের করে দেবেন আপনার ঘর থেকে। না, আমি আমার রাগ অভিমান থেকে যাইনি। ঘর আমার কিভাবে হলো? যে হাসপাতালে যান না, দেখতে যান না, অনেক অভিযোগ করতেছে, আসলে এটা কি? বললাম তো সেই বিষয়ে। কখনো কি বাধা দিয়েছেন যে পরকীয়া করবে না? আচ্ছা, ওই নারীর বাধা তো নাম দিয়েই নাম কি যাচ্ছে বলা যাবে ভাইয়া। কিনা? ওই নারীর নাম কি বলা যাবে কিনা? না। আরেকটা কোশ্চেন আপনি বারবারই এর করছেন, আমার সংবাদকর্মী বন্ধুরা জিজ্ঞেস করেছেন যে আপনার সন্তানের কথা জিজ্ঞেস করছেন, এই ধরনের কোনো ইয়ে আছে কিনা? এটার সাথে হ্যাঁ এবং না বলে দেবো, মানে জাতি জানতে চায়, আপনাদের তো ভক্ত আছে, ফ্যান ফলোয়ার আছে। দেখেন, এটা হচ্ছে, হ্যাঁ, আমাদের 4টা সন্তান আছে, ঠিক আছে? আমাদের 4টা সন্তান, হিরো আলম আর আমার 4টা সন্তান। সেটা আপনার ঘরের একজন, হিরো আলমের আগের ঘরের 3। আপনি তো একটা ভিডিও বানিয়েছিলেন যে হিরো আলমের সন্তান আমার পেছনে। এই বিষয়ে এখন আপনি যদি কন্টেন্ট নিয়ে নেও, দেখছেন মিলন ভাই, ওটা তোমার কন্টেন্ট ছিল ভাই, ওইটা নিয়েও প্রশ্ন করতেছেন।
আচ্ছা রিয়াপা, ছেলের পুত্রবধূ হিসেবে আপনার শ্বশুরের প্রতি আপনার কি কোনো রাগ অভিমান ক্ষোভ ছিল? সেই কারণে আপনি জাননি, মানে হিরো আলমের বাবা তো আপনার শ্বশুর হিসাবে তার প্রতি আপনার কোনো রাগ বা ক্ষোভ কোনো কিছু ছিল? আপনি সেই ক্ষোভের কারণে জাননি। পরকীয়া এটা উছিলা, আপনার স্বামী পরকীয়া করেছে, আপনার শ্বশুর তো পরকীয়া করেনি। আমরা দেখেছি শ্বশুররা পুত্রবধূকে আদর করে, ভালোবাসে। আপনার শ্বশুর পরকীয়া করেছে বলেন? শোনেন, মৃত ব্যক্তিকে নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, যদি ওটা না বললেই নয়। আমার শ্বশুর একদম মাটির মানুষ ছিল, ঠিক আছে? সে অনেক ভালো মানুষ ছিল, এলাকার সব মানুষই জানে সে খুব ভালো মনের মানুষ। আর আমাকে সে অনেক আদর করেছে, বা আমাকে নিজের মেয়ের মতো দেখেছে। তো তাকে নিয়ে আমার আসলে কিছু বলার নেই। যেহেতু একটা মানুষ অসুস্থ যখন ছিল, আমি তার টেক কেয়ার করেছি, আমি তাকে দেখেছি, হসপিটালে আমি ভর্তি করিয়েছি। তাকে নিয়ে আমার আসলে এত কিছু করার পরে আপনি বললেন, নিজের মুখে বললেন আপনাকে তার মেয়ের মতো দেখতে। তো একজন মানুষ মরে যাওয়ার পরে আর কিছু থাকে না, তাহলে আপনি কেন গেলেন না? আপনার স্বামীর ক্ষোভ আপনার স্বামীর উপরে থাকে, আপনার শ্বশুরের জন্য আপনি কেন গেলেন না? আমি এই যে একটা কথা বললাম, আমি আমার শ্বশুরকে আমার স্বামীকে দিয়ে পেয়েছি। যেখানে আমার স্বামী আমাকে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, আমাকে আঘাত করছে অন্য নারী নিয়ে, সেখানে আসলে আমি আসলে পারিনি। প্রত্যেকটা ছেলে। আর তাছাড়াও আরেকটা বিষয় আপনারা শুনেছেন যে আমাকে সে হুমকি দিয়েছে যে আমি গেলে আমাকে মেরে ফেলবে। তো সেখানে আমি কিভাবে যাবো? এটা তো পরে দিয়েছেন আপনি, জাননি বলে আমি যাব, সেখানে আমি যেতে চেয়েছি বাবাকে দেখতে। সে বলেছে দেখতে আসলে আমাকে মেরে ফেলবে। ঠিক আছে ভাইয়া, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে 8 মাস আগে থেকে আলম পরকীয়া করে, কিন্তু যখন কিনা আলম মারা গেল, এই প্রশ্নটা দিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে 8 মাস আগে থেকে